নমস্কার। সুস্বাস্থ্যের সহজ পাঠের আজকের এপিসোডটা একটু অন্যরকম। সাধারণত আমরা এখানে নানান রকম রোগ নিয়ে আলোচনা করতে থাকি। আজকে 4th মে 2025 রবিবার। আজকে আমরা সে অর্থে কোনো শারীরিক রোগ নিয়ে আলোচনা করতে আসিনি। আজকে নিট ইউজি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে ভবিষ্যতের ডাক্তাররা তাদের যারা যোগ্যতা অর্জন করতে পারবে তারা কলেজে ভর্তি হবে। অনেক বছর দেখা যায় যে পরীক্ষার কোশ্চেন প্রচণ্ড শক্ত হয়। 2016 সালে যেমন ছিল, 2021 সালে যেমন ছিল, এবছরেও ফিজিক্স পরীক্ষাটা যথেষ্ট শক্ত এসছে প্রশ্নগুলো। হাহাকার পড়ে গেছে চারদিকে। আমি একজন মেডিকেল কলেজের ফ্যাকাল্টি হিসেবে, টিচার হিসেবে, যারা এই নিট ইউজি পরীক্ষায় পাশ করে আসবে তাদেরকে প্রত্যেক বছর পড়াতে অভ্যস্ত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে এসেছি। আমার আজকের এই ভিডিওটা মেনলি দুটো গ্রুপের জন্য। একটা হচ্ছে সেই সমস্ত গার্জেনদের জন্য যাদের ছেলে বা মেয়েরা এবারে নিট ইউজি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য, এবং আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনাদের সন্তানকেও দেখানোর জন্য। আমি দু তিনটে গল্প বলতে এসেছি। আপনাদের অনেকেরই মন খারাপ, মেজাজ খারাপ, যাদের পরীক্ষা খারাপ হয়েছে প্রধানত, তাদেরকে আমি দু তিনটে গল্প বলতে এসেছি, এবং এইগুলো অ্যাকচুয়ালি গল্প হলেও সত্যি। কেন গল্প হলেও সত্যি? কারণ স্থান বা কাল এবং নাম আমি হয়তো বলবো না, কারণ এটা কারোর ব্যক্তিগত জীবনের কথা। কিন্তু প্রত্যেকটা চরিত্রই একদম বাস্তব চরিত্র, কোনো কাল্পনিক চরিত্র নয়। প্রথম গল্প হচ্ছে একটি খুব ভালো ছাত্রের, যে কোনো এক বছর তখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে তার মাস্টারমশাইকে বলেছিল যে আমি চান্স পাবো না, অসম্ভব, চান্স পেতে পারি না। মজার কথা হচ্ছে, যখন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল তখন দেখা গিয়েছিল যে সেই ছাত্রটি শুধু চান্স পেয়েছে, ডাক্তারিতে শুধু চান্স পেয়েছে এরকম নয়, দুর্দান্ত রেজাল্ট করেছিল, প্রথম 10-এর মধ্যে, পশ্চিমবঙ্গের প্রথম 10-এর মধ্যে স্থান করে নিয়েছিল। এই কথাটা আমি তাঁরই মাস্টারমশাই, যাকে তিনি বলেছিলেন কথাটা, আজকে তিনি একজন প্রতিষ্ঠিত ডাক্তারবাবু, তার কাছ থেকে শুনেছিলাম। দ্বিতীয় গল্প, আরেকজন ছাত্রের কথা বলছি। সেই ছাত্রটি যে বছর পরীক্ষা দিয়েছিল সে বছর সে জয়েন্ট এন্ট্রান্সে, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাকই দিয়েছিল, বায়োলজিতে 100-র মধ্যে মাত্র 30 নম্বর কমন পেয়েছিল। সে নিজেও নিশ্চিত ছিল না যে সে চান্স পাবে কিনা। মজার কথা হচ্ছে, রেজাল্ট বেরোতে দেখা গেল তার র্যাঙ্ক হয়েছে 145, পশ্চিমবঙ্গের মধ্যে 145। সে নিজেও অত্যন্ত অবাক হয়েছিল। মানে 100-র মধ্যে 30 কমন পেয়েও কিন্তু 145 র্যাঙ্ক করা সম্ভব। অ্যাকচুয়ালি এই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মজাটা এইখানেই, যে পরীক্ষাটা আমি কতটা ভালো দিলাম সে তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বাকিরা কতটা ভালো দিল বা খারাপ দিল তার উপরে পুরো জিনিসটা নির্ভর করে। আমার পরীক্ষার আমার নিজস্ব পারফরমেন্স যেমন আমার চেষ্টার উপরে নির্ভর করছে, বাকিদেরটা তো আমি কন্ট্রোল করতে পারবো না। লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এবছরে যতদূর সম্ভব অ্যারাউন্ড 26 লাখ পরীক্ষা দিয়েছে। এই 26 লাখ পরীক্ষার্থীর থেকে মাত্র কয়েক হাজার চান্স পাবে। যে কোনো মানুষকে যদি বলা হয় যে, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে 1 লাখ হয়তো নানাভাবে বিভিন্ন জায়গা থেকে নিট ক্র্যাক করতে পারছে, করে ডাক্তার হচ্ছে, তাহলে কি আমাদের এটা মেনে নিতে হবে যে বাকি 25 লাখ ছাত্র পড়াশুনো করেনি বা চেষ্টা করেনি? অ্যাকচুয়ালি নিট বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসলে এমন একটা পরীক্ষা যেটা বাদ দেওয়ার পরীক্ষা। ইটস আ টেস্ট অফ এলিমিনেশন। কে কতটা জানে, কে কতটা এফর্ট দিয়েছে, সেইটা এই পরীক্ষাগুলোর রেজাল্টের উপরে নির্ভর করে না। সুতরাং এইটা যদি কেউ ভেবে নিই যে আমি পরীক্ষাটা ভালো দিয়েছি মানে আমি খুব ভালো ছাত্র, বা পরীক্ষাটা আমি খারাপ দিয়েছি মানে আমি খুব খারাপ ছাত্র, একদমই তা নয়। শুধুমাত্র চেষ্টা, এইটুকুই আমাদের হাতে থাকে। আমার দুজন বন্ধুর কথা বলি। তারা
আমার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল। তাদের মধ্যে একজনকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম সে ডাক্তার হওয়ার যোগ্য, এবং পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে সে বছর সে না পারলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে আবার পরীক্ষা দিয়েছিল এবং আজকেও সে তার জীবনের একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তার। আর এক বন্ধু, সে আর জয়েন্ট এন্ট্রান্সের দিকে যায়নি, তার নিজের মতো করে সে পড়াশুনো করেছে, জেনারেল লাইনে পড়াশুনো করে, অনার্স নিয়ে পড়াশুনো করে, এবং আজকে সে ভারতবর্ষের অত্যন্ত বড় একটি কোম্পানির প্রায় সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত। সুতরাং কোনো একটা পরীক্ষা কারোর ভালো হয়েছে বা খারাপ হয়েছে উপরে দাঁড়িয়ে তার পুরো জীবন যে একদম মানে পুরোপুরি নির্ধারিত হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একদমই নয়। আমার সঙ্গে ডাক্তারি পড়ছে বা আমার সিনিয়র বা জুনিয়র ব্যাচে ডাক্তারি পড়েছে এমন অনেক ছাত্র আছে যারা কিন্তু আজকে আর তারা ডাক্তার নয়, তারা হয়তো ডাক্তারি ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশনে সুইচ করে গেছে। তার মানে শুধুমাত্র আমি একটা পরীক্ষা ক্র্যাক করতে পারলাম কি পারলাম না দিয়ে সেটা আমি গোল সেট করে দিচ্ছি, এটা একদমই নয়। আমার বক্তব্য শেষ করব একটা মজার কথা বলে। হ্যাঁ, মন খারাপ, এক্সপেক্টেড, ইটস রিয়েলি ওকে টু বি স্যাড। আমি একবারও বলবো না যে মন খারাপ হবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু যে বছর আমি এমবিবিএস কমপ্লিট করলাম, ওথ টেকিং সেরিমনি, সেই বছর যিনি আমাদের ওথ পড়িয়েছিলেন তিনি একটা মজার কথা বলেছিলেন। তখনকার এনআরএস মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন স্যার। তো স্যার বলেছিলেন যে প্রত্যেক বছর যখন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের হয় তখন কিছু ছেলে চান্স পায়, কিছু ছেলে চান্স পায় না। যারা চান্স পেল না তাদের মন খারাপ, যারা চান্স পেল তারা তাদের ছাতি চওড়া হয়ে যায়, হিন্দু দেবদেবীর মাথার পিছনে যেমন একটা হ্যালো থাকে সেটাও যেন একটা হ্যালো তৈরি হয়ে গেল। সেই ছেলেগুলোর দিকে তাকালে আমার একটা কথা মনে হয়, মানে আমার মাস্টারমশাই বলেছিল যে তার একটা কথা মনে হয়। কি মনে হয়? তার মনে হয় যে ধর্মতলায় একটি চার্চ আছে, সেই চার্চের বাইরের দেওয়ালে একটা কথা লেখা আছে, একটা কোটেশন। সেই কোটেশনটা তাদের মনে হয়। কি মনে হয় না, ভগবান এরা জানে না এরা কি করেছে, তুমি এদের ক্ষমা করো। এই কথাটা উনি যখন বলেছিলেন আমাদের পুরো হল হাততালিতে ফেটে পড়েছিল। কারণ যারা নিট ক্র্যাক করতে পারবে না তারা ভাববে যে তারা জীবনে অনেক কিছু মিস করে গেল, কিন্তু যারা নিট ক্র্যাক করে ফেলবে তারা তারপরে বুঝতে পারবে যে আসল লড়াইটা তারপরে শুরু হবে। সুতরাং খেলাটা এটাতে না শুরু হচ্ছে না শেষ হচ্ছে। সিম্পল একটা পরীক্ষা ছিল। যাদের মনে হবে যে আমি অন্য প্রফেশনে যাব তারা সিম্পলি, যদি তারপর সে চান্স না পেয়ে থাকে তাহলে সম্পূর্ণ অন্য লাইনে পড়াশোনা করতে পারে। যদি কেউ মনে করে যে না আমি আবার চেষ্টা করতে পারে। এর বাইরে এর আর দ্বিতীয় কোনো সিগনিফিকেন্স নেই। আপনাকেও যদি বলা হয় যে ২৬ লাখের মধ্যে থেকে ১ লাখ যোগ্যকে বেছে দিতে, খুব শক্ত কাজ, লটারি করতে চাইতে ইচ্ছে করবে। কারণ এই ২৬ লাখের মধ্যে প্রায় ২৬ লাখই একদম ১৯-২০ থাকে। যে ছাত্ররা চান্স পায় আর যে ছাত্ররা ১ নাম্বার বা ০.১ নাম্বারের জন্য চান্সটা মিস করে যায়, ছাত্র হিসেবে দুজনের মধ্যে কোনো তফাৎ আমরা যারা নিটের এপারে দাঁড়িয়ে আছি, যারা এই নিট ক্র্যাক করা ছাত্রদেরকে নিয়ে নাড়াঘাটা করি, তারা ব্যাপারটা জানি। সুতরাং গার্জেনদের বলবো অযথা নিজের ছেলে মেয়েকে চাপ দেবেন না, তাদের সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন। এইটাই আপনাদের সেই সময় যখন আপনার সন্তানের আপনার সাপোর্টের প্রয়োজন আছে। আর যারা পরীক্ষার্থী তাদেরকে বলবো ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। আজ থেকে ১০ বছর বা ১৫ বছর বাদে আজকের দিনটা নিয়ে তোমরা মজা করবে। যাই হোক, আমি জানি না আমার কথাগুলো আপনাদের কোনো হেল্প করবে কিনা। আমি আমার দিক থেকে চেষ্টা করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो।
उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again.